সকলকে জয় যিশু। যিশুর পরীক্ষা অধ্যায় 4 লিখিত সুসমাচার। তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নিহিত হইলেন। তখন প্রভু যিশু সদাপ্রভুর সন্তান মনের দ্বারা পরীক্ষা হইবার জন্য আত্মা দ্বারা মাঠেতে দাঁড়িয়ে রইলেন। 2 আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। প্রভু যিশু তিনি 40 দিন রাত না খেয়ে থাকার ফলে তিনি ক্ষুধা পাইল। 3 তখন পরীক্ষিত নিকটে আসিয়া তাহাকে কহিল, তখন দিয়াবল আসিয়া তাহাকে কহিল, প্রভু যিশুকে কহিল, তুমি যদি ঈশ্বরের পৌত্র হও, তুমি যদি সদাপ্রভুর পৌত্র হও, তবে বলো। তবে যে পরীক্ষা নিচ্ছে দিয়াবল তাকে বলতে বলল, যেন এই পাথরগুলো রুটি হইয়া যায়। তবে এই পাথরগুলো যেন রুটিতে পরিবর্তন হয়। 4 কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, তখন সদাপ্রভুর সন্তান প্রভু যিশু উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, শাস্ত্রে যখন লেখা আছে, মানুষ কেবল রুটিতে বাঁচিবে না, মানুষ রুটি খেয়ে বাঁচবে না, শুধু রুটি খেয়ে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় সে শুধু রুটিতেই বাঁচবে না, কারণ ঈশ্বরের মুখ হইতে যে বচন বেরোবে সে তাতেও বাঁচবে। 5 তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল। তখন দিয়াবল তাকে পবিত্র যেই নগরটা প্রচুর শুদ্ধ সেই নগরে নিয়ে গেল এবং ধর্মধামের চূড়ায় উপরে দাঁড় করাইল এবং ধর্মধানের উপরে চূড়ায় দাঁড় করাইল। 6 আর তাহাকে কহিল এবং তাহাকে বলল, তুমি যদি ঈশ্বরের পৌত্র হও, তুমি যদি সদাপ্রভুর সন্তান হও, তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো। তবে ধর্মধামের নিচে ঝাঁপ দিতে বলল প্রভু যিশুকে। কেননা শাস্ত্রে লেখা রয়েছে, তিনি আপন দৃতগণকে তোমার বিষয় আজ্ঞা দিবেন। প্রভু যিশু তার দূতগণকে আজ্ঞা দেবেন